আর দিন কয়েক পরে চৌঠা আশ্বিন হচ্ছে সেই মহালয়ার দিন। যে মহালয়ার দিনে এই সময় হচ্ছে সেই উপযুক্ত সময়, যে সময় আমরা সন্তান সন্ততি কি করি, আমাদের যারা পূর্বপুরুষ আছেন বা পিতৃপুরুষ আছেন তাদেরকে আমরা শ্রাদ্ধ দিই, তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে তিল আর জল দিয়ে তর্পণ করি। পূর্বপুরুষ এবং দেবতা, এই দেবতাদেরকে শ্রদ্ধা জানানোর তিল এবং জল নিয়ে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার এই উপযুক্ত সময় হচ্ছে এই তর্পণের দিন, এই মহালয়ার দিন, যেদিন কি হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হয়। যার জন্য পিতৃপক্ষে যারা পিতা বা পিতামহ বা প্রপিতামহ বা বৃদ্ধ পিতামহ আছে তাদেরকে যারা শ্রদ্ধা দেন, সেই শ্রদ্ধা দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই সময়টা, এই 15 দিন ভাদ্র মাস থেকে এই আশ্বিন মাসের এই মহালয়া পর্যন্ত এই যে 15 দিন, এই 15 দিন হচ্ছে সেই বিশেষ দিন, যে সময় আমরা আমাদের পূর্বপুরুষকে তর্পণ করি। এবং শুধু পূর্বপুরুষকে নয়, আমাদের যে শুধু পিতা বা পিতামহ বা প্রপিতামহ তাই নয়, মাতা, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ মাতামহ সবাইকে আমরা এই দিন শ্রদ্ধা জ্ঞাপন করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেবাদিদেব মহাদেব, দেবরাজ ইন্দ্র, দেবতা যম, সনত কুমার থেকে সনক সনন্দ সনাতন, এদেরকে শ্রদ্ধা জানানোর দিন হচ্ছে এই বিশেষ দিন। এই তর্পণের দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি। তা সকলকে বলে রাখি, নদীতে বিশেষ করে গঙ্গায় গিয়ে বা সমুদ্রে গিয়ে তর্পণ করা ভালো। যদি করতে না পারেন তাহলে নিকটস্থ কোনো পুকুর বা কোনো নদীতে আপনারা এই তর্পণটা করতে পারেন। শ্রদ্ধার সঙ্গে তাদেরকে ডাকতে পারেন, কারণ এই দিন কি হয় আমাদের পিতৃপুরুষেরা খুব কাছাকাছি আসে আমাদের। যে বাবা গত হয়েছেন, যে দাদু গত হয়েছেন, যার মা গত হয়েছেন বা যার ঠাকুমা গত হয়েছেন, মায়ের মা বাবা গত হয়েছেন, তাদেরকে তারা কি করে, এই স্বর্গ এবং ইহলোকের মাঝে একটি লোক আছে, এই পিতৃলোক, সেখানে তারা অবস্থান করেন, সেখান থেকে তারা আমাদের নিকটে নেমে আসে। যার জন্য এই সময় তাদেরকে শ্রদ্ধা জানালে সেই শ্রদ্ধাটা তারা খুব কাছে থেকে দেখতে পান, যে আমাদের উত্তরাধিকারী যারা আছে তারা আমাদেরকে ডাকছে। এই সনাতন হিন্দু ধর্মে তর্পণের এই নিয়ম বহুদিন ধরেই চলে আসছে। দেবী পক্ষকে শুভ ধরা হয়, সেই দেবী পক্ষের ঠিক পিতৃপক্ষ শেষ হচ্ছে আর দেবী পক্ষের সূচনা হচ্ছে, এই সময় তর্পণ করা বাঞ্ছনীয় বা করতে হয়। এই তর্পণের নিয়ে এক খুব সুন্দর আমাদের পুরাণের ঘটনা আছে। কি, মহাবীর কর্ণ, দানব্রত কর্ণ চিরকাল দান করে গেছেন। আমরা সকলেই জানি যে কুরুক্ষেত্র যুদ্ধের আগে তিনি তার কবচ কুণ্ডল দান করে দিয়েছিলেন। কর্ণ, তার ধৈর্য, তার সহ্য, তার বীরত্বের তুলনা হয় না। তাই কর্ণ স্বর্গে গমন করেছিলেন মৃত্যুর পর। মৃত্যুর পর যখন স্বর্গে গমন করেছেন, তখন স্বর্গের দেবতারা তাকে আহার্য বস্তু কি দিয়েছিলেন, খেতে দিয়েছিলেন কি দিয়ে, কর্ণকে সোনা, মণি, মুক্তা, রত্ন, প্রবাল এগুলি খেতে দিয়েছিলেন কর্ণকে। কর্ণ চমকে উঠলেন। দেবরাজ ইন্দ্রকে, অনেকে বলে মতান্তরে যম দেবতাকে,
জিজ্ঞেস করলেন যে একই দেব, আমাকে এই সোনা রূপা মণি মুক্তা প্রবাল রত্ন এগুলি খেতে দিচ্ছেন, এগুলি কি কেউ খেতে পারে? ধন সামগ্রী প্রবাল রত্ন অনেকের থাকে, কিন্তু সেগুলিকে আমরা ভক্ষণ করি বাবা? সেগুলিকে কেউ খায়? সেগুলি আমরা কেউ খাই না। খাবার জন্য আহার্য বস্তু আছে, তাহলে এগুলি কেন আমাকে খেতে দিচ্ছে? তখন যম দেবতা তাকে বললেন যে কর্ণ, তুমি যখন বেঁচে ছিলে তখন তুমি তোমার পিতৃপুরুষকে কিছু খেতে দাওনি, তুমি কোনো আহার্য বস্তু, তুমি এক গণ্ডূষ এক ফোঁটা জলও তাদেরকে দাওনি, তুমি ধন দৌলত মণি মুক্তা রত্ন দিয়েছ, তাই আজ তোমাকে সেই মণি মুক্তা রত্ন খেতে দিচ্ছি। কর্ণ বলে, দেবতা এটা কি আমার দোষ? আমার যে পিতৃপুরুষকে তা তো আমি জানি না, আমি তো জানতাম না। কেবল যুদ্ধের প্রাক্কালে, যুদ্ধের মুহূর্তেই আমি জেনেছি যে আমার পিতা কে, আমার মাতা কে। আমি কি জানি আমার পিতা ছিলেন অধিরথ সুত, আমি সুতপুত্র অধিরথের সন্তান, কিন্তু সেটা তো আমি মরার কিছুদিন আগেই জেনেছি। আমি কি করে আমার পিতৃপুরুষকে তর্পণ করব? আমি তো জানতাম না আমার পিতৃপুরুষকে, পিতাকে, দাদুকে। কেননা যুদ্ধের আগে কুন্তি এসে, আমার মা এসে আমাকে বললেন, বাবা তোরা পঞ্চ পাণ্ডব নোস, তোরা হচ্ছিস ষড় পাণ্ডব, 6 ভাই। কর্ণ তুই আমার সন্তান, তুই হচ্ছিস বড়। তা বাবা আমার একটা কথা, একটা অনুরোধ তোকে রাখতে হবে, যেন তোদের ভাইদের মধ্যে কেউ না মরে। কর্ণ বলছে, মা এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে, অর্জুন আমার প্রতিপক্ষ, যুধিষ্ঠির আমার প্রতিপক্ষ, ভীম আমার প্রতিপক্ষ, নকুল সহদেব আমার প্রতিপক্ষ, আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না। কিন্তু আমার ধর্ম তো তা বলে না। আমার ধর্ম বলে দুর্যোধন আমাকে রাজত্ব দিয়েছে, সেই বন্ধুত্বের কাছে আমি দুর্যোধনকে কথা দিয়েছি সব সময়ে তার সঙ্গে আমি থাকব, আমাকে যে যুদ্ধ করতেই হবে মা। তা বাবা আমাকে এইভাবে শুধু হাতে ফিরিয়ে দেবে? বলে, মা তোমাকে একটা কথা বলে রাখি, তুমি পঞ্চ পাণ্ডবের জননী, তা পঞ্চ পাণ্ডবই তোমার থাকবে, হয় অর্জুন থাকবে, নয়তো এই কর্ণ থাকবে। তা সেই মুহূর্তে আমি জেনেছি দেবতা যে আমার পিতাকে, আমার মাতাকে আমি কি করে তাদেরকে তর্পণ করব? তর্পণ না করলে তো তুমি যদি তোমার পিতাকে, পিতৃপুরুষকে জল না দাও, এই স্বর্গে এসে তুমি জল অন্ন পাবে না কর্ণ। তার জন্য কর্ণ তখন নিচে নেমে এসেছিলেন। নিচে নেমে এসে 15 দিন ধরে তার পিতৃপুরুষকে স্নানকালে জল অন্ন প্রদান করেছিলেন, যার জন্য সেই পক্ষকে বলা হয় পিতৃপক্ষ। যে 15 দিন কর্ণ তার পূর্বপুরুষকে জল দান করেছিলেন, দিয়ে এই দেবী পক্ষের সূচনা লগ্নে কর্ণ আবার স্বর্গে ফিরে গিয়েছিলেন। নিতাই এবং এই দেবী পক্ষের পর তারপর 15 দিন পর আমরা কি করি, যখন পিতৃপুরুষ যারা আছেন, যারা এতদিন আমাদের নিকটে চলে এসেছিলেন, পিতৃলোক ছেড়ে নেমে এসেছিলেন, তারা আবার আস্তে আস্তে উপরে গমন করেন। তারা দেখেন তাদের উত্তরাধিকারী যারা আছেন তাদেরকে সেই শ্রদ্ধা, সেই সম্মান প্রদান করে তিল আর জল দিয়েছেন কিনা।
তারপর যখন তারা ফিরে যান তখন আমরা কি করি বাবা, বাড়িতে বাড়িতে সকলে আলো জ্বালি, বাড়িতে বাড়িতে সকলে সেই তাদেরকে পিতৃপুরুষকে স্বর্গে যাওয়ার জন্য, পিতৃপক্ষে যাওয়ার জন্য, পিতৃ লোকে যাওয়ার জন্য আলো দেখায়। অনেকে একে ধনুষ বলে, অনেকে একে গোদা বাংলায় ফানস চালানো বলে। কেন? সেই আমাদের পিতৃলোক যেন আবার ঊর্ধ্বমুখে গমন করতে পারে। যার জন্য এই তর্পণের জন্য, শ্রদ্ধার সঙ্গে নিবেদন করার জন্য, অর্থাৎ শ্রাদ্ধ দেওয়ার জন্য এই হচ্ছে উপযুক্ত সময় বা দিন, এই 15 দিন। যার জন্য যারা এই পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা একদিকে হয়তো দুঃখ কষ্ট আছে আমাদের সকলেরই, আপনজন প্রিয়জন ছেড়ে যাচ্ছে, সেই দুঃখ কষ্ট আছে, তার মধ্যে একটা শান্তি আছে কি, যে পিতৃপক্ষে তাদেরকে, পিতৃপক্ষের সময় ওনাকে, শ্রীযুক্ত সুকুমার সাহা মহাশয়কে আমরা শ্রাদ্ধ দিতে পেরেছি। সকলে একটু দুহাত তুলে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তা শ্রীল শ্রীরূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে যে কলম দিয়েছেন, উল্লঙ্ঘ সময়ম যস্যা প্রিয়ানন্য ভগবান ভোগ লক্ষাঙ্কিত প্রাতরা গচ্ছে শাহি খণ্ডিতা এ সাতু রোষা নিঃশ্বাস তুষ্ণিম ভাবাদে ভাগভাবে। উল্লঙ্ঘন সময়ম যস্যা, সময়কে উল্লঙ্ঘন করে, পের করে, ব্যত্যয় করে, প্রিয়ানন্য ভগবান, যে নারীর প্রিয়তম অন্য কোন প্রেয়সীর সাথে নিশি যাপন করে, সেই ভোগ চিহ্ন ধারণ করে ভোরবেলায় যখন প্রথম নায়িকার কাছে এসে উপস্থিত হন শাহী খণ্ডিতা, সেই নায়িকা তখন খণ্ডিতা দশা প্রাপ্ত হন। ক্রোধ, দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ আর মৌন ভাব, তুষ্ণী ভাব অবলম্বন করে সেই নায়িকা। একটু ভেঙে বলি, সংস্কৃত তো সবসময় বুঝতে অসুবিধা হয়, একটু ভেঙে বলি। যে নায়িকার নায়ক অন্য নায়িকার সাথে রাত কাটিয়ে সেই ভোগ চিহ্ন ধারণ করে ভোরবেলায় যখন প্রথম নায়িকার কাছে আসেন, তখন প্রথম নায়িকা হন খণ্ডিতা দশার নায়িকা। আর একটু ভেঙে বলি, শ্রীমতী রাধারানীর প্রিয়তম কে? মা গোবিন্দ। গোবিন্দ আমার অন্য প্রেয়সীর সাথে, অর্থাৎ চন্দ্রাবলীর সাথে রাত কাটিয়ে সেই ভোগ চিহ্ন ধারণ করে ভোরবেলায় যখন শ্রীমতী রাধারানীর কাছে এসে উপস্থিত হন, তখন রাধারানী হন খণ্ডিতা দশার নায়িকা। তা কিভাবে হলো সেই খণ্ডিতা দশা? একদিন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম দাদা বলরাম আর সখাগণ সাথে লয়ে গোবিন্দ আমার গোচারণে গিয়েছে, গরু চড়াতে গেছে। এদিকে শ্রীমতী রাধারানী যমুনায় গাগরি ভরতে এসে, জল ভরতে এসে গোবিন্দকে দর্শন পাবে বলে অপেক্ষা করছে। আর গোবিন্দ আমার অন্তর্যামী মা। রাধারানীর এরূপ মনের ভাব বুঝতে পেরে সুবলকে ডেকে বলে, এই সুবল শোন শোন, অদূরেই আমার দাদা দাঁড়িয়ে আছে, দাদা আমায় দেখতে পায়নি। দাদা যদি জিজ্ঞেস করে, হ্যাঁ রে কানাই কোথায় গেল, কি বলবি বলতো? বলবি যে কানাইয়ের বড্ড পিপাসা পেয়েছে, হ্যাঁ তাই যমুনায় জল পান করতে গেছে। এই বলে যেই না গোবিন্দ আমার যমুনার দিকে অগ্রসর হবে, এমন সময় বলাই দাদা তখন পিছন থেকে ডাক দিচ্ছে, কাকা কাকা কানাইয়া, বাবা বাবা ভাইয়া, কোথায় যাবি রে ভাইয়া? বলাই দাদা একটু তোতলা ছিল, তোতা ছিল, কথা বলতে গেলে বলাই দাদার কথা আটকে যেত। তা তোতা হয় মা চার রকমের, চার প্রকার। কারো যদি জন্মগত জীবটা ছোট থাকে, জিহ্বা ছোট হয়, তখন সে তোতা হয়। কেউ রাগলে, রেগে গেলে তত তত করে, বুঝলেন? আমার এই যে হারমোনিয়াম মাস্টার রয়েছে না,
ওকে যদি একটু রাখিয়ে দেন বাবা, ওর মুখ থেকে আর কথাই বেরোবে না। হ্যাঁ, কেউ আদরে সোহাগে তোতা হয়, আর কেউ প্রেমে তোতা। তা বলাই দাদার জন্ম থেকে জীবটা ছোট নয়, বলাই দাদা আমার প্রীতির দায়িত্বতা। প্রীতিটা কেমন? ভাই কানাইকে কেউ যদি কিছু বলে তাহলে তার উপর রেগে গিয়ে বলাই দাদা তত করে ভাই কানাইয়ের আদরে সোহাগে আর ভাই কানাইয়ের ভাবে প্রেমে গদগদ হয়ে বলাই দাদা অমন তত করে। তা বলে একা কানাইয়া কোথায় যাবি রে ভাইয়া? বলে দাদা আমি একটু জল পান করতে যাব যমুনায়। ও আমিও তো তোর সঙ্গে যাব। দাদার সঙ্গে থাকলে কি আর রাধা রানীর সঙ্গে দেখা করা হবে? তাই গোবিন্দ চতুরের শিরোমণি তো বলে দাদা তুমি তোমার অগ্রজ, যে অগ্রজ হয় সে সবসময় আগে আগে যায়, তা তুমি আমার আগে আগে যাবে আর আমি তোমাকে অনুসরণ করে তোমার পাছু পাছু যাব। হ্যাঁ, তাই বলাই দাদা আগে চলতে শুরু করেছে আর গোবিন্দ তখন পিছন থেকে কি করলেন? রাধারানীকে কথা বললেন। আগে দাদা আছে তবু বাবা কথা বললেন। কি করে? কথা না বলেও কিন্তু কথা বলা হয়। কি করে বলা হয়? ইশারা করে, ইঙ্গিত করে, হয় না? ইঙ্গিত করে কথা বলা হয় না? মায়েরা বাবাদেরকে করেন না ইঙ্গিত? কই শুনছো? একটু যদি করে দিয়েছেন তাহলে বাবারা বুঝে গেল যে কি করতে হবে। হ্যাঁ, তা ইশারায় কথা বলা যায়। তেমনি রাধারানীকে কথা বললেন। কি কথা? কেস স্পর্শ করে, মাথার চুলটা ছুঁয়ে। কোথায় যাওয়ার জন্য? কেশিঘাট নয়, চুলের ভেতরে অঙ্গুলি দিয়েছে। কোথায়? কেশর কুঞ্জে যাওয়ার জন্য। তাই আজ সংকেত করিলা
সব সখীদেরকে বলছে, সখী শুনলি, দেখলি, গোবিন্দ আমার সংকেত জানিয়েছেন কুঞ্জে আসবে, চল তোরা সব সখী মিলে আমাকে ফুল এনে দে, আজ আমি কুঞ্জ সাজাবো। সব সখীরা ফুল তুলে এনে এনে রাধারানীকে দিচ্ছেন, এনে সখী ফুল। তা ফুল নিয়ে আমি কি করবো রে, তোরা সব সখী মিলে আমার কুঞ্জ সাজিয়ে দে। তাই সব সখী মিলে কুঞ্জ সাজাচ্ছেন, আর যেগুলি ভালো ভালো কুসুম সেগুলি নিয়ে রাধারানী আমার মালা গাঁথছেন। মালা গাঁথতে হলে তো একটি সুতার প্রয়োজন হয় বাবা, সুতো ছাড়া তো মালা গাঁথা যায় না কি মা, তাই তো? মালা গাঁথতে হলে কি কি লাগে? ছুঁচ সুতা আর ফুল লাগে। হ্যাঁ, কিন্তু রাধারানী আমার মালা গাঁথছেন সুতা ছাড়ায়। কেমন? কত গাঁথছে মালা ফুলে ফুলে, গাঁথছে মালা ফুলে ফুলে, গাঁথছে মালা ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, গাঁথছে মালা ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, গাঁথছে মালা ফুলে ফুলে। শুধু ফুলে ফুলে নয়, কুসুমের সঙ্গে কুসুম দিয়েই মালা গাঁথছেন না, আরো কি করে নিজেও অনুরাগে ফুলে ফুলে, রাগে ফুলে ফুলে, রাগে ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, রাগে ফুলে ফুলে, কৃষ্ণ সেবা করবে বলে, রাগে ফুলে ফুলে। তা সুতো ছাড়াই মালা গাঁথছে, সুতা ছাড়াই গাঁথা মালা, কিন্তু একটা সুতার টান তো পড়েছে মা। হ্যাঁ, সুতা নাই কিন্তু সুতা আছে, সুতার টান একটা আছে। কোন সুতার টান? বৃষভানু সুতা, নন্দ সুতা। হরি হরি বল, হরি বল। ভালোর সুতায় বন্ধ সুতা, টান পড়েছে সুতা সুতা, টান পড়েছে সুতায় সুতা, তা ফুল তুলতে কে দেখেছিল? চন্দ্রাবলীর যারা প্রিয় সখী, পদ্মার ভদ্রা। পদ্মা ভদ্রা বলে ও ললিতে কি হলো, তোরা কি করছিস? আমরা ফুল তুলছি রে, ফুল নিয়ে কি করবি? ফুল নিয়ে আমরা পূজা করবো রে, পূজা। তা আজ তো কোনো বিশেষ দিন নাই, বিশেষ তিথি তো নয়, তোরা কি পুজবি রে? শোন শোন, বল। এই তোদেরকে সে কথা বলা যাবে না, কেন? তোরা হচ্ছিস নারী জাতি, হ্যাঁ। তোদের অন্তরে কোনো কথা চাপা থাকে না।